এখন এই কবরস্থানে স্থানীয় যারা আছে তাদের সাথে একটু কথা বলবো। এই জায়গাটা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে কবরস্থানটা হইতেছে, এটা তো গণকবরস্থান করতেছে নাকি? গণকবরস্থান মানে এটা প্রতিষ্ঠাতা মখলিসুর রহমান সাহেব। অগলন অগলন আমি আছি আমার সামনে এটা সারা ভূগোলে দেবো, সারা বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভূগোলে। আচ্ছা, এই যে মখলিসুর রহমান সাহেব যে জায়গাটা দিছে, ওনার বাড়ি কোথায়? মখলিসুর রহমান সাহেব উনি কি জীবিত আছে? না, মারা গেছে। আচ্ছা, এখন কতটুকু জায়গা দিছে? 55% মনে হয় না? 55%। এটা কি কবরস্থানের জন্য? হ্যাঁ, পুরোটা কবরস্থানের জন্য। 55% পুরোটাই কবরস্থান? হ্যাঁ, সম্পূর্ণ। ব্যক্তি মালিকানা? না, কোনো ব্যক্তি মালিকানা। ট্রাস্ট। ট্রাস্ট। আচ্ছা আচ্ছা। এটা কত সালে দিয়েছে এই জায়গাগুলো? এটা দিছে হলো, এটা অনেক আগে, এটা আমরা বলতে পারবো না, বহুত আগের কাহিনী। এটা হেড অফিসটা হলো তেজগাঁ রেলগেট রহমতুল্লাহ মিশন, এটার একটা অঙ্গ প্রতিষ্ঠান রহমতুল্লাহ মিশন। মনে করেন এটার খরচপাত ওখান থেকে আসে। এটা যে তিনরা যে খায়, এখানে 1-1.5 তিন সবসময় থাকে এবং হুজুরা থাকে, এবং এখানে তারা আছে এলাকাবাসী, আমরাও কিছু অনুদান দিই। এই নিয়ে এটা চলে, যৌথভাবে চলতেছে। হ্যাঁ, যৌথভাবে অনুদান। এটা এখন মনে করেন এখানকার সবচেয়ে প্রধান ব্যক্তিত্ব আশরাফ হোসেন খান এবং মোশাররফ হোসেন খান, তারা এখন এই এতিমখানাটা পরিচালনার দায়িত্বে আছে। এরপর এই আগে বিগত দিনে ফেসিস সরকারের আমলে এতিমখানা লইয়া ফেসিস সরকার নীলা খেলা করছে। একটা পুকুর আসলো, এই হ্যাঁ এটা কিন্তু এতিমখানার জন্য তো আমরা জানি যে সবাই সাহায্য সহযোগিতা করে, অনুদান দেয়, কিন্তু তারা এই ফেসিস সরকার যেই কথাটা বলেছেন সেটা ওনারা এই কাজটা কেন করেছেন? এটা হচ্ছে যে স্বার্থবাদ লোকজন, যারা ফেসিস্টের, যারা সব ফেসিস্ট সত্য ফেসিস্ট না, এর মধ্যে আবার স্বার্থবান কিছু লোক আছে। যেমন এখানকার অ্যাডভোকেট জামাল উদ্দিন, এটা মেন হতা, শামসুন নাহার ভেলা, উনি কি কাগজপত্র বানায় আছে, কি করে কীভাবে ঠেলে। এটার পক্ষপাতী ছিলেন না? না, আমরা কখনো ছিল না। এটা মেজর মান্নান, এটা নাস্তা দেবে সকালে, এবং এটা নিয়ে অনেক খেলা হচ্ছে, যেগুলো খেলা আমরা মুসলমান হিসেবে আশা করি। তো এই আশরাফ হোসেন খান উনি নিজে ডাইল লাগুক, চাল লাগুক, নিজে দেয় এবং তার ব্যক্তিগত ফান্ড থেকে দেয়। আশরাফ হোসেন খান উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ছিলেন, উচ্চ পর্যায়ে। আর মোশাররফ হোসেন খান মানে ছোট ভাই, উনি মোটামুটিভাবে ট্যাকশন করে কবরস্থানটা মেরামত করার জন্য মোশাররফ হোসেন খানের উদ্যোগ। মানে কবরস্থানটা যদি বান্ডিটা দিতে পারি, অন্তপক্ষে যারা শুয়ে আছে মানুষ রাস্তায় পেশা করতে পারে, আর যদি বান্ডি থাকে তাহলে আর কোনো সমস্যা নেই। এটা কি আপনাদের নিজেদের উদ্যোগে করছেন? আমাদের নিজেদের উদ্যোগ। আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে যে আপনাদের নিজেদের উদ্যোগে করছেন, এর ভিতরে অন্য কোনো সংস্থা আপনাদের সাথে কোনো? না, আমরা সম্পূর্ণ এলাকাবাসী মিলে। কেউ যদি সহযোগিতা করতে চায়? হ্যাঁ, অবশ্যই। এতিমখানার জন্য সবাই সহযোগিতা করতে রিসিট দেওয়া হয়। আপনি যদি কোনো সহযোগিতা করতে চান করতে পারেন, রিসিট আছে, অন্যভাবে কেউ নিবে না। মাদ্রাসার ভেতরে অফিস আছে, ওইখানে আপনাদেরকে ধন্যবাদ। অফিস কক্ষ হচ্ছে কি মাদ্রাসার ভিতরে? মাদ্রাসার ভেতরে শিক্ষক কতজন আছে? শিক্ষক আছে এখন 10 থেকে 12 জন আছে মাদ্রাসায়। ছাত্র সংখ্যা কত? ছাত্র সংখ্যা আছে আপনার কত 65 থেকে 70 এখানে। আর মূল যেখানে, ওইখানে আছে
হাজার খানিক হবে। এটা কি শাখা নাকি এটা শাখা। এটা শাখা হেড হেড অফিস কোথায়? এটা অফিস হচ্ছে আপনার ওই যে ইয়াতে না তেজগাঁও তেজগাঁও। এটার নাম কি একই নাম? এটা একই নামে ইসলামিক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় চিন্তানা এটাই এশিয়ার। এবং দুঃখের বিষয় কি এখানে যারা আছে হুজুর এরা সঠিকভাবে বেতন পায় না। তারা কি এভাবে কি নিঃস্বার্থভাবে কি খেটে যাচ্ছেন? বেতন দেওয়ার থেকে পাচ্ছে মাস পর পর পায় আর কি। আচ্ছা, তো তারপরেও তারা শ্রম দিচ্ছেন। শ্রম দিচ্ছেন। এখান থেকে হাফেজ হয়ে গেল নানান ধরনের অনেক বড় বড় হাফেজ বের হয়েছে। বাৎসরিক ওয়াজ হয় বড় বড় ওয়াজ আসে। আপনারা কেউ যদি অনুদান দিতে চায় তাহলে যাতে মাদ্রাসা সেটা হচ্ছে আপনার গ্রহণ করবেন। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা স্বেচ্ছায় গ্রহণ করবো। এটা তো মাদ্রাসার উন্নয়নের কাজে এগুলো ব্যবহার হয়। হ্যাঁ, মাদ্রাসার স্টুডেন্টদের পিছনেও ব্যবহার হয় এই জায়গাগুলো। ঠিক আছে, তারা কোনো ব্যক্তিগত স্বার্থ নাই।